আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো ইনকাম জোন আইটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো মিমিফাইয়ের ভিতর কিন্তু এখন টোকেন অ্যালোকেশন আমরা দেখতে পাচ্ছি এবং এই টোকেন অ্যালোকেশন দেখার পরে এখানে থেকে কিভাবে আপনারা উইথড্র নেবেন এবং কোন মাধ্যমে আপনাদের উইথড্র নেওয়াটা সবচেয়ে বেটার হবে, ঠিক আছে, এবং এই টোকেনের প্রাইস কীরকম হবে মিমিফাইয়ের সেটা জানাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, তাহলে A to Z আপনারা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম ফ্রিতে ইনকাম রিলেটেড বিভিন্ন ভিডিও এবং ইনকাম রিলেটেড মাধ্যম আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে, চেক করে জয়েন হয়ে যাবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে মিমিফাই টোকেন অ্যালোকেশন অনেকে চেক দিতে পারছেন না, তারা কীভাবে চেক দিবেন এটাকে দেখাবো। সো ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে মিমিফাই বটের ভিতরে আসতে হবে। ওকে, আচ্ছা, তো অনেকের হচ্ছে বটের ভিতরে আসতে অনেক প্রবলেম হবে। সো তারা কী করবেন, আপনারা হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, ঠিক আছে। ওয়ার ভিপিএন হইতে পারে বা হইতে পারে সিকিউর ভিপিএন, যে কোনো একটা ভিপিএন হচ্ছে আপনারা কানেক্ট করে নিয়ে দেন ট্রাই করবেন, তারপরে দেখতে পারেন হয়ে যাবে। আচ্ছা, তো এরকম হোম পেজ আসার পর আপনারা কী করবেন, এখান থেকে এই যে পেয়ে যাবেন এখানে অ্যাড অফ সেকশন, জাস্ট আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন। ওকে ফাইন, তো অ্যাডপে ক্লিক করার পরে এরকম আপনারা টোকেন অ্যালোকেশন দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কিন্তু আমি 427টা টোকেন কিন্তু আমি অ্যালোকেশন পেয়ে গেছি, অর্থাৎ আমরা কিন্তু এই টোকেনটা উইথড্র নিতে পারবো। ওকে, সো আপনারা এখান থেকে চেক দিয়ে নেবেন এবং চেক দেওয়ার পর কতটি টোকেন হইলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আচ্ছা, তো একটা কথা আপনাদের বলে নিই, এই টোকেনটা কিন্তু আসলে অনেক কম টোকেন দিয়েছে তারা টোকেন অ্যালোকেশন হিসাবে। এখন দেখার বিষয় প্রাইসটা কীরকম হবে, এই প্রাইসটা কীরকম হবে এইটার আলোচনা করবো আমরা ভিডিওর শেষের দিকে। সো ভিডিওটি কন্টিনিউ আপনারা করবেন। ওকে ফাইন, সো এই টোকেনটা এখন আপনারা কীভাবে উইথড্র নেবেন, সো সেটা হচ্ছে দেখার বিষয়। তো এখানে কিন্তু আমাদের এই যে ক্লেম অফ চেইনের একটা বিষয় কিন্তু অ্যাভেলেবল আছে, অর্থাৎ আমরা এক্সচেঞ্জারে নিতে পারবো। সো আমরা এখানে একটা ক্লিক দিয়ে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু OKX আইডি এবং হচ্ছে মিমিফাই ডিপোজিট অ্যাড্রেস দিয়ে এখানে কন্টিনিউ করলে কিন্তু হয়ে যাবে। বাট একটা ঝামেলা, OKX হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল না, আমরা হচ্ছে বাংলাদেশ থেকে OKX হচ্ছে ইউজ করতে পারি না। ওকে, সো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এখন ওয়েট করতে পারেন। আর যারা OKX ওই VPN টিভেন হাবিজাবিদের যারা চালান এক্সচেঞ্জার, আমি আবার বলতেছি এক্সচেঞ্জার চালান, তারা চাইলে করতে পারেন, ঠিক আছে। বাট আমরা কিন্তু বাংলাদেশে থেকে নর্মালি এটা চালাতে পারি না, ঠিক আছে। সো সেই জন্য আমরা এখন এটা স্কিপ করবো। আমরা কী করবো এখন, তারা যদি অফ চেইনে অন্য কোনো এক্সচেঞ্জার অ্যাড করে সেক্ষেত্রে আমি জানাই দিব আমার টেলিগ্রাম চ্যানেলে। সো আপনারা জয়েন থাকেন, তখন আপনারা কিন্তু ইজিলিতে সেখানেও কিন্তু আপনারা নিতে পারবেন, কোনো রকমের কোনো ফি লাগবে না। ওকে, সো আপনার একটু ওয়েট করতে হবে, কারণ এখন কি করবে এটা দেখার বিষয়। বাট এই যে এখানে কিন্তু 6 দিন পরে হচ্ছে এখানে কিন্তু ওয়েভ 3তে আমরা কিন্তু ক্লেম করতে পারবো, ঠিক আছে, অন চেইনে ক্লেম করতে পারবো, সেজন্য আমাদের 6 দিন ওয়েট করতে হবে, ঠিক আছে। সো আমাদের যদি অন্য কোনো এক্সচেঞ্জার এখানে না অ্যাড করে সেক্ষেত্রে আমাদের অফ চেইনে অর্থাৎ অন চেইনে আমাদের ক্লেম করতে হবে, অর্থাৎ OKX ওয়ালেটে কিন্তু ক্লেম করতে হবে। সো সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে। আর এর ভিতরে যদি এক্সচেঞ্জার নিয়ে আসে তাহলে আমরা ওইগুলো এক্সচেঞ্জারে নিয়ে নিব। তো এখন আমাদের ওয়েট করার পালা। সো এই যে অন চেইনে যখন উইথড্র স্টার্ট হবে দেন আমি আপনাদেরকে দেখাই দিব, লাইভে ভিডিও করে দেখাই দেবো, কোনো প্রবলেম নেই। জাস্ট আপনারা ওয়েট করেন, আমাদের চ্যানেলটার সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, সো আই থিঙ্ক আপনারা এই বিষয়ে ক্লিয়ার, উইথড্র নিয়ে এখন আর কেউ প্যারা নেবেন না। সো আপনারা এখন ওয়েট করবেন শুধু। ওকে, আচ্ছা ফাইন। এখন কথা হলো আপনারা তো এখানে কাজ করছেন, এখন অনেকে হতাশ হয়েছেন, অনেকে ডিপোজিট করছেন, এখন তাদের এই ডিপোজিট টাকা উঠবে কিনা। সো এটার জন্য আমরা মিমিফাইয়ের প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলবো। ভিউয়ার্স দেখেন, আমি একটা প্রাইস প্রেডিকশনের একটা চার্ট বানিয়ে দিছি, ঠিক আছে। সো আমি নিজেই বানাইলাম, তো দেখা যাক এখন কি হয়। আমি আবারও বলতেছি, এই যে প্রাইসটা আপনাদের প্রেডিকশন করে দিব, এই প্রাইস প্রেডিকশন কিন্তু একদম যে 100% অ্যাকুরেট হবে ওইরকম কোনো কিছু না। বাট আমাদের যে ডেটা আমরা ধরে নিয়েছি এই ডেটা অনুযায়ী যদি কোনো ওদের হচ্ছে সব কিছু করে সেক্ষেত্রে একদম অ্যাকুরেটই কিন্তু এরকম লিস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বাট আমরা প্রেডিকশন যে দিব এই প্রাইস থেকে এই প্রাইস, আপনার 95% শিওর থাকতে পারেন যে এরকম প্রাইস লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে, বাট এই কম বেশি হইতে পারে। ওকে, তো আমরা এখন আলোচনা করি বিস্তারিত। দেখেন, আমরা মিমিফাই হচ্ছে প্রাইস প্রেডিকশন। আচ্ছা, তাদের মোট সরবরাহ কত করে আমরা জানি, তারা হচ্ছে মোট সরবরাহ টোকেন করে হচ্ছে মোট 10 বিলিয়ন। ওকে, সো এটা কিন্তু আমরা কনফার্ম হয়েছি। সো এই জন্য কিন্তু আমরা প্রাইস প্রেডিকশন করতে পারছি। ওকে, সো আচ্ছা, আর এয়ারড্রপ বরাদ্দ রেখেছিল হচ্ছে 90%। সো যেহেতু 10 বিলিয়ন ওরা তাদের মোট টোকেন, তার ভিতর 90% অর্থাৎ 9 বিলিয়ন কিন্তু তারা এয়ারড্রপের জন্য দিয়েছিল। আচ্ছা, তার প্রথম দিন TGA হচ্ছে সব কয়েন হচ্ছে তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ কোনো ভেস্টিংয়ে রাখে না, অর্থাৎ 100% টোকেনই কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ 9 বিলিয়ন টোকেনই কিন্তু তারা দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, তো এখন আসি, সো তাদের হচ্ছে প্রাইসটা কীরকম হবে দেখেন। আচ্ছা, তো তাদের বাজার মূল্য, তার মানে এম ক্যাপ জিনিসটা আসলে কি, এম ক্যাপ হচ্ছে কয়েন প্রাইস, ঠিক আছে, এবং হচ্ছে টোটাল সার্কুলেটিং সাপ্লাই। ওকে, আচ্ছা, তো আই থিঙ্ক এই জিনিসটা আপনারা ক্লিয়ার। তো আমরা এটা ধরতে পারি, তো মিনিমাম তাদের যেহেতু 100 মিলিয়ন টোকেন আর মিনিমাম মার্কেট ক্যাপ যদি তাদের 100 মিলিয়ন
হয়ে যেতে যায় আর কি। ওকে, সো আমরা আশা করতে পারি হচ্ছে এই যে 0.1 হচ্ছে হবে তাদের লিস্টিং প্রাইস। ওকে, 0.01 মানে 1 সেন্ট আর কি লিস্টিং প্রাইস। ওকে, একটা কথা আমি বলি, মার্কেট ক্যাপ যত বাড়বে তাদের প্রাইস কিন্তু তত বাড়বে। আমরা একটা ধরে নিয়েছি যদি মার্কেট ক্যাপ তাদের হচ্ছে 100 মিলিয়ন হয়, সেক্ষেত্রে কিন্তু প্রাইস অলমোস্ট 0.01 সেন্ট একদম ইজিলি কিন্তু হওয়ার কথা। ওকে, আচ্ছা, তো মার্কেট ক্যাপ যদি 200 মিলিয়ন হয় সেক্ষেত্রে 2 সেন্ট হবে, মার্কেট ক্যাপ যদি 300 মিলিয়ন হয় সেক্ষেত্রে 3 সেন্ট আমরা আশা করতে পারি, এবং মার্কেট ক্যাপ যদি 400 মিলিয়ন হয় সেক্ষেত্রে 4 সেন্ট, মার্কেট ক্যাপ 500 মিলিয়ন হইলে 5 সেন্ট। আচ্ছা, মার্কেট ক্যাপ বাড়ার সম্ভাবনা তখনই বেশি একদম যদি এটা বাইন্যান্সে লিস্টিং হয়, বাট বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা যদি আমি বলি, সো এটা হচ্ছে একদম 10 থেকে 20% বাইন্যান্সে লিস্টিং সম্ভাবনা, মানে নাই বললেই চলে। ওকে, তো দেখা যাক কী হয়। সো আমরা এটা এখন কনফার্ম যে 500 মিলিয়ন হবে না আর কি। ওকে, সো যেহেতু মার্কেট ভালো সেহেতু আমরা এখানে ধরে নিতে পারি 400 মিলিয়ন থেকে 100 মিলিয়ন থেকে 400 মিলিয়ন হিট করতে পারবে, বাট আমরা ধরে নিলাম 100 মিলিয়ন থেকে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ তারা হিট করতে পারবে। সো ওভারঅল যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে 0.01 থেকে হচ্ছে 0.05 সেন্ট মানে ইজিলি এই প্রাইস রেঞ্জের ভিতরে কিন্তু তার লিস্টিং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, আমি আবারও বলতেছি এটা ভাই হবে, এটার কোনো বিষয় না। যদি মার্কেট ক্যাপ এর চেয়ে কম হয় তাহলে প্রাইস এর চেয়ে কম হবে, আর মার্কেট ক্যাপ যদি এর চেয়ে বেশি হয় তাহলে তো ভাই আরও বেশি প্রাইস হবে। ঠিক আছে, একদম ইজিলিভাবে বুঝে নিলাম, বাট আপনারা ধরতে পারেন এই রেঞ্জে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। সো আপনাদের যে টোকেনটি আছে আপনার মিনিমাম হচ্ছে 0.01 এরকম থেকে একটা হিসাব নিয়ে নিতে পারেন। ঠিক আছে, সো তাইলে বুঝবেন যে আপনারা এখান থেকে কীরকম প্রফিট পাচ্ছেন, আপনাদের প্রফিট টাকা উঠতেছে কিনা। সো ওভারঅল আমি কিন্তু সব বিষয় আপনাদের একদম কমপ্লিট করে দিলাম এবং বুঝাই দিলাম। আশা করি ভিডিওতে আপনাদের উপকার আসছে, এবং যদি একটু উপকার আসে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।